আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি এখন আমার হোস্টেলে আছি। তো আগামীকাল আমাদের এখানে ঈদ, কোরবানি ঈদ আরকি। তো যদিও আমরা কোরবানি দিতে পারবো না, কোরবানি দিব না আমরা। বাট একটা ছোটখাটো একটা আয়োজন করবো আমরা ফ্রেন্ডরা যারা আছি এবং কিছু কেনাকাটা করার প্রয়োজন। তো আজকে যাবো আমরা যে আসলে এখানের বিফ মার্কেটটা এবং এদের প্রাইসটা কীরকম এবং আমরা কী কী কেনাকাটা করি সে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবো আজকে। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। তো বের হয়ে পড়লাম। সামনে হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ইয়ে করতে হয়, কার্ড এন্ট্রি করে তারপর বেরোতে হয়। এই হচ্ছে কার্ড এন্ট্রি করে বেরোতে হবে। এই হচ্ছে আমাদের হোস্টেল। এই হচ্ছে বাইরের ওয়েদার আজকে অনেক সুন্দর, একদম সামার চলে আসছে। এ হচ্ছে আমার হোস্টেল। সবাই হচ্ছে এখানে ডেলিভারির কাজ করে। যারা ডেলিভারির কাজ করে তাদের বাইক আছে, অলরেডি অনেকে চলে গেছে ডেলিভারি করতে। যারা জানে তাদের বাইক এখানে আছে আর কি। আর এইগুলোর যে ব্যাটারিগুলো আছে, ব্যাটারিগুলো সব চার্জ হয় হচ্ছে মানে হোস্টেলের মধ্যে চার্জ দেয়। ইউনিভার্সিটি আসলে তেমন কিছুই বলে না, এগুলো অ্যালাউ করে আর কি। মানে স্টুডেন্টরা জব করবে, কোনো প্রবলেম ক্রিয়েট করে না, অন্তত আমার সিটিতে। তোমাকে অ্যাডমিশন বিষয়ে যে প্রশ্নগুলো করেন, কমন প্রশ্ন, যে ভাইয়া এখানে এখন রাশিয়াতে অবস্থা কীরকম এবং কোন সিটিতে গেলে ভালো হয়, খরচ কত পড়ে, সে বিষয়গুলো নিয়ে আবার একটু বলি। এবং সেপ্টেম্বর ইন্টারকে এখনও হচ্ছে অ্যাডমিশন ওপেন আছে কিনা, সো বা এখন ওপেন থাকলে কোন কোন ইউনিভার্সিটিগুলো ওপেন আছে। অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে সেপ্টেম্বর ইনটেকের কোন স্টেটে আসা উচিত, সেপ্টেম্বর ইনটেকে হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলোতে স্পেসিফিকভাবে আসা হচ্ছে সেগুলো বলা আছে। আমি সাধারণত বলি যে সবাই বড় সিটিগুলোতে আসবেন, আর বড় সিটিগুলোতে আপনার হচ্ছে ইয়া থাকে আর কি, মানে জব অপরচুনিটি ভালো থাকে। বড় সিটির মধ্যে যে সিটিগুলো বড় সিটি হওয়া সত্ত্বেও কিন্তু খরচ কম আছে, হ্যাঁ, যেরকম আমি সচরাচর বলি আপনার নবসিপিএস থেকে শুরু করে, নবসিপিএস যদি কাজে এখন ব্যান করে দিচ্ছে, তো একাতেরিনবার্গ, কাজান, এইগুলো সিটি এবং তার পাশাপাশি আপনার হচ্ছে নিজ নবগরজ আছে, কয়েকটা আপনার এরকম স্টেট আছে। এবং শুধু তাই নয়, আবার টাইপের স্টেটের মধ্যে কয়েকটা স্টেট আছে যেগুলো খুবই ভালো, যেগুলোতে আপনার জব অ্যাভেলেবল পাওয়া যায় এবং খরচও খুব কম থাকে। তো সে সিটিগুলোতে আসা উচিত, যেমন টমস্ক আছে, ভ্লাদিভস্টক আছে, আলতাই আছে, যেটাকে বার্নেল পরে আর কি, হ্যাঁ, এরকম অনেকগুলো সিটি আছে। তো এইগুলোর মধ্যে আসার চেষ্টা করেন। এবং সেপ্টেম্বর ইনটেকের অ্যাডমিশনটা এখনও চালু আছে, এখনও সেপ্টেম্বর ইনটেকের অ্যাডমিশনটা খুব মানে মেইনলি এখন থেকে শুরু হয়েছে আর কি, আগামী জুন জুলাই পর্যন্ত চলবে। 2 মাস অ্যাডমিশন নেওয়ার সময় আর কি। যাদের ডকুমেন্টস রেডি নেয় তার ডকুমেন্টস রেডি করে ফেলে, হচ্ছে বিষয়। আজকে আপনাদের হচ্ছে দেখাবো আসলে বিফের প্রাইস কীরকম। আগে থেকে প্রাইস একটু বাড়ছে এবং বিফের হচ্ছে এখানে আপনার আপনার যে হাড্ডি সহ মাংস এবং হাড্ডি ছাড়া মাংসের প্রাইস কীরকম আসে সেই বিষয়গুলো পুরোপুরি আপনাদেরকে দেখাবো আর কি। মানে আজকে আপনার হচ্ছে মার্কেটের কী অবস্থা, অনেকদিন ধরে যাই না কেনাকাটা করতে, ভালো মার্কেটে যাই না আর কি। সো কী অবস্থা সেই বিষয়গুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস এখনও 10-12 মিনিট পরে আসবে। সো আপনারা হচ্ছে রাশিয়া আসার পরে দেখতে পাবেন যে রাশিয়াতে প্রত্যেকটা সিটির মধ্যে এমনভাবে পরিকল্পনা করা যে প্রত্যেকটা সিটির মধ্যেই অনেক বড় বড় হচ্ছে গার্ডেন থাকে। আর এই হচ্ছে আমার বাস স্টপেজ, এখান থেকে বাস ধরবো, বাস এখনও আসা একটু লেট হবে আর কি। আর এই হচ্ছে আমার হোস্টেল। সো বিষয়টা এরকম যে প্রত্যেকটা আপনার বিল্ডিংয়ের মানে প্রত্যেকটা এরিয়াতেই আপনার অনেক কাছে হচ্ছে হোস্টেল থাকে, বাস স্টপেজ থাকে। তো এটা অনেক সুবিধা আছে, আপনি বের হয়ে জাস্ট 2-3 মিনিট হাঁটলে আপনি বাস স্টপেজ পেয়ে যাবেন। বাস স্টপেজ দাঁড়ায় আছি। এই হচ্ছে বাস স্টপেজ। রাশিয়ার বাস স্টপেজগুলো এরকম হয়। Остановка. Троллейбус. এটা হচ্ছে হালাল মার্কেট। হালাল মার্কেট মাত্র চলে আসলাম।
আসলে রাশিয়াতে এখন আগের থেকে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, একটু না অনেকটাই বাড়ছে আর কি। নিত্য প্রয়োজন জিনিস যেগুলো আছে, যদিও স্যালারিও বাড়ছে এখন, মানে আপনার আগে যেখানে 2000 রুবল স্যালারি ছিল এখন সেগুলো 2800 বা 3000 রুবল হয়ে গেছে। এই পুরো এরিয়াটাই হচ্ছে হালাল মার্কেট এরিয়া, সব কিছু যা পাওয়া যায় সব কিছু হালাল। এখানে যে ফুল গাছগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের গাছ বিক্রি হচ্ছে আর কি। শুধু হাঁটি নিচ্ছে এখান থেকে। হ্যাঁ ব্রো, ইস্যু দাবাই ইস্যু। রাশিয়ার ডন এটা। Сколько килограмм? Сколько? 2 килограмм. Еще 1 килограмм. Yok, почему снимать? আপনারা যে দেখলেন যে আমি হাড্ডি নিলাম, এই হাড্ডি বড় বড় হাড্ডি আর কি, যে পায়ের গরুর পায়া আর কি। তো এগুলো মাত্র 100 টাকা 150 টাকা কেজি। এখানে কেউ কেউ খায় না, তো এই জন্য এটা 100-150 টাকা কেজি। আমার আজকে 150 টাকা কেজি পড়ছে, মূলত 100 করে রাখে। আর হচ্ছে বুকের যে হাড্ডি আছে, বুকের হাড্ডিগুলো এগুলো আপনার হচ্ছে 250 টাকা কেজি আর কি। সো এগুলো আসলে কেউ খায় না, কিন্তু বাংলাদেশে এগুলো খুব সবাই পছন্দ করে। তো ওইটা নিলাম। এখন মাংস নিব, শুধু মাংস নিব। সো এখানকার সবাই আসলে গরুর পরে ভেড়া পছন্দ করে, ভেড়া মাংস খায়। আমরা যখন গরুর পরে আমরা খাসি খাই, যারা ভেড়া খায় আর কি। তো আমি দেখাচ্ছি, দেখেন এগুলো সব ভেড়া আর কি, ভেড়ার মাংস। এগুলো যা আছে সব ভেড়ার মাংস এগুলো। আর খাসিও আছে, খাসি আমি চিনতে পারবো না, 1-2টা খাসি আছে, বাট সব ভেড়া এখানে সবাই পছন্দ করে, সবাই খায়। এখানে কেটে কেটে পিস করে রাখছে। তো ভেড়ার মাংস হচ্ছে এখানে 700 রুবল পার কেজি, আর গরুর মাংস হচ্ছে 650 টাকা পার কেজি। আমার ছোট ভাই হচ্ছে খাসি নিল, খাসির প্রাইস হচ্ছে 650 টাকা রুবল, না 650 রুবল, 650 রুবল পার কেজি। ওরা সুন্দর সুন্দর করে কেটে দেয়, সো কাটার এত প্যারা নাই। সো এই একটা শপ, এখান থেকে আর 1.5 কেজি মাংস নিলাম আর কি। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার বাংলাদেশের মতোই 50 টাকা বা 100 টাকা কম বেশি হচ্ছে আপনার দাম কম বেশি হয় আর কি। কোথাও 600 টাকা, কোথাও 650 টাকা, কোথাও 700 টাকা কেজি। সো ওদের সাথে দামাদামি করে নিতে হয় আর কি। সো গরু মাংস নেওয়া শেষ, এখন হচ্ছে বাসমতি রাইস নিব। বাসমতি রাইসের প্রাইসটা কত আপনাদের দেখাই, এবং পাশাপাশি একটা চিকেন নিব। চিকেনের প্রাইসটা এখানে হালাল চিকেনের প্রাইস একটু বেশি হয়, সেটা কত আমি দেখাবো আপনাদেরকে এখন। তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে খেজুর বা অন্যান্য জিনিসের প্রাইস কত, এগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো মাত্র চলে আসলাম হচ্ছে আপনার বাসমতি রাইস নেওয়ার জন্য, এবং পাশাপাশি এখানে সব ধরনের মশলা পাওয়া যায়। তারপরে এখানে চিকেন টিকেন সব কিছু এখান থেকে নিবো ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি আমাকে দেখাই, এই হচ্ছে বাসমতি রাইস, এগুলো সব পাকিস্তান ইন্ডিয়া থেকে আসে আর কি। আর এগুলো খোলা চাল, বাংলাদেশের মতোই। আর এখানে সব ধরনের মশলা আছে। আর এখানে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু আছে, এবং কিশমিশ আছে। কিশমিশের প্রাইস হচ্ছে 500 রুবল পার কেজি। কিশমিশগুলো খুব ভালো, এখানে সবগুলোই মানে অনেক অনেক ভালো কোয়ালিটি আর কি। আখরোট আছে, আখরোটের প্রাইস হচ্ছে 700 বা 800 টাকা পার কেজি। এখানে সব ধরনের বাদাম আছে, চীনা বাদাম থেকে শুরু করে যে মুসুরের ডাল হচ্ছে 150 টাকা কেজি। মোটামুটি সব কিছুর প্রাইস অত হাই না। আমরা হচ্ছে খেজুর নিব, খেজুর এখানে 250 টাকা কেজি, তারপর হচ্ছে 150 টাকা কেজির খেজুরও আছে, কিন্তু আমরা এই খোলা খেজুর নিব না। এই প্যাকেট খেজুরগুলো আমরা নিব, এগুলো হচ্ছে। আর এটা হচ্ছে সম্ভবত মিষ্টি কুমড়ার হচ্ছে বিচি। সো এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা 500 টাকা কেজি। বাসমতি রাইসের প্রাইস হচ্ছে 300 টাকা রুবল, 300 রুবল আর কি, 300 বা 320 রুবল এরকম করে পার কেজি। আর এখানে হচ্ছে চিকেন আছে, চিকেন হচ্ছে আপনার 280 টাকা কেজি, 280 বা 300। আর যেগুলো হালাল ছাড়া সেগুলো হচ্ছে 250 বা 220 এরকম প্রাইস থাকে আর কি। এখানে সব চিকেন টিকেন সব আছে, এগুলো সব একদম ফুল একটা চিকেন। দেন এখানে হচ্ছে
শুধু হচ্ছে লেগ পিস আছে, শুধু হচ্ছে আপনার বুকের মাংস আছে, এগুলো আলাদা 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 করা আছে। আমরা হচ্ছে ফুল পিসে নিব, এটা নিব আজকে। এটা সম্ভবত আপনার 1.5 কেজির মতো আসবে, 1.5 কেজি, প্রাইস অ্যারাউন্ড 500 রুপির মতো আসতে পারে। এদিকে সব হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে। আর এই হচ্ছে খোলা বাজার সামনে, আমি সামনে যেটা দেখতেছেন খোলা বাজার। এখানে মোটামুটি বাংলাদেশের মতোই অনেকটা, এখানে প্রাইস অনেক কম এবং মোটামুটি ভালোই লোকজন আছে আজকে, বিকজ সব কালকে ঈদ, এখানে সব যেহেতু মুসলিমরা আসে। এখানে হচ্ছে সব পেঁয়াজ আছে, যে খোলা বাজারের কথা যেটা বললাম, এখানে পেঁয়াজ এবং হচ্ছে গাজর, এর প্রাইস অনেক কম, অনেক কম। তো এখন এখানে তরমুজ পাওয়া যাচ্ছে, মোটামুটি সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। কেউ যদি যে বাঁধাকপি নিতে চান, বাঁধাকপি মাত্র 20 টাকা কেজি। তারপর হচ্ছে যে কাঁচামরিচ আছে, অনেকে মনে করেন কাঁচামরিচ নাই, আছে এই যে এটা অনেকটা লাউয়ের মতো, লাউ আছে, ফুলকপি আছে, ফুলকপি, মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় এখানে। আর পাশাপাশি হচ্ছে যে এটা শসা আছে, শসা, টমেটো, এগুলো টমেটোর দামটা একটু বেশি, শসা এবং টমেটোর দাম প্রাইসটা বেশি থাকে। এখানে আম পাওয়া যায়, এই আমগুলো যদি মজা লাগে না, খুব একটা ভালো না। তারপর এখানে অনেক ধরনের স্ট্রবেরি আছে কম বেশি। তো এই তো অবস্থা এখানে। আর সব ধরনের ফল আছে, মোটামুটি ফল সবজি সবার একসাথে বিক্রি করে আর কি, আলাদাভাবে বিক্রি করে না। আর হচ্ছে এই যে আনারস থেকে শুরু করে প্রায় সব অনেক ধরনের ফল আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। আর এই বস্তার মধ্যে আলু, আলু এখানে মাত্র 20 টাকা 22 টাকা কেজি। তো মোটামুটি সব কিছু সস্তা আছে রাশিয়াতে। আর ওইগুলোর দাম আসলে বাড়ে না, দাম বাড়ছে হচ্ছে মূলত স্পেসিফিক কিছু কিছু প্রোডাক্টের, আদারওয়াইজ অন্যান্য কিছুর দাম, সব কিছুর দাম মোটামুটি সেমই আছে। নিয়ে নিলাম একটা লেমন কোল্ড ড্রিঙ্কস। রাশিয়াতে আপনার ঠান্ডার মধ্যে থাকতে থাকতে যখন হচ্ছে আপনার 20 ডিগ্রি 22 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে, আপনি এটাও নিতে পারবেন, অনেক গরম লাগবে আসলে। এখানে যখন আপনি ঠান্ডার দেশ, সবাই জানে রাশিয়া ঠান্ডার দেশ, তো ঠান্ডার পরে যখন যখন আপনার গরম পড়া শুরু করে, বিশেষ করে সামারের সময়, তখন আসলে অল্প গরমেই খারাপ লাগে আর কি। আর যখন এটা 25 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে যায়, তখন তো আরও কষ্ট লাগে। সো কালকে হচ্ছে লাচ্চা সেমাই করার জন্য দুধ লাগবে, দুধের জন্য আসলাম। পাশাপাশি আপনার দুধের প্রাইসটা কিরকম দেখাবো, এবং আপনার এখানে টক দই পাওয়া যায়, একদম অরিজিনাল টক দই, অরিজিনাল দুধ, আমি একটু দেখাচ্ছি আপনাদের। সুপার মার্কেটে কিন্তু এরকম অরিজিনাল দুধ পাওয়া যাবে না, সুপার মার্কেটে আসলে মিক্স থাকে, দুধের মধ্যে ঝামেলা থাকে। আর এটা হচ্ছে টক দইয়ের মধ্যে, যদিও ভিডিওতে বোঝা যাবে না, এটাতে টক দই, একদম অরিজিনাল টক দই। এগুলো শরীরের জন্য খুবই উপকারী, প্রাইসও কম। এই প্রত্যেকটা বোতলের প্রাইস হচ্ছে 175 রুবল, মানে দুধ হচ্ছে 175 রুবল এবং টক দই হচ্ছে 175 রুবল। তো আসার সময় তো হচ্ছে বাসে আসছি, এখন ট্যাক্সি অর্ডার দিয়েছি, আমার সাথে আরও দুজন আছে, এবং হচ্ছে অনেকগুলো বাজার করা হয়েছে, তো এগুলো নিয়ে যাওয়াটা আসলে অনেক কঠিন। সো ট্যাক্সি চলে আসছে অলরেডি, আমাদের ট্যাক্সি চলে আসছে। সো আমরা এখন কেনাকাটা শেষ, চলে যাচ্ছি। একদম মেয়েটাকে দেখলাম। আমরা হোস্টেল চলে আসছি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির 4th নম্বর হোস্টেল, আর সামনেই হচ্ছে আমার হোস্টেলটা আছে। এই হচ্ছে আমার হোস্টেল, এটা হোস্টেলে আসছে, এখন আমরা নেমে যাবো। সব জিনিসগুলো নামাচ্ছে। সো বর্তমান রাশিয়াতে জিনিসপত্রের দাম কীরকম, সেই বিষয়গুলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম। কিছু কিছু জিনিসের দাম কীরকম এখন, আগে থেকে একটু বাড়ছে, বাট মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।